সত্যি নীলা, তোর মতন করে আমাকে কেউ চিনে না। দেখো মেজো বৌদি, ব্যঙ্গ করে তোমারও সময় নষ্ট হচ্ছে আর আমারও। তাহলে বলো, কোথায় আছো তুমি? সিটি হসপিটাল। চলে আয়, দেরি করিস না কেমন। রাখি। নীলা, ও ও কোথায় আছে এখন? হাসপাতালে। হাসপাতালে? তুমি যাবে? যাবো মেজদা, যেতে তো আমাকে হবেই। কিন্তু এবার আপনাকে যে আমায় একটা কথা দিতে হবে। সেদিন এই বোন যেরকম দাদার গোপনীয়তা বজায় রেখেছিল, তার বেরোনোর ব্যাপারে কাউকে কিচ্ছু জানায়নি, আপনাকেও সেই একই কাজ করতে হবে। আপনি কাউকে কিচ্ছু বলবেন না আমি কোথায় গেছি। আয় নীলা, আয়। এমন বিপাকে ফেলেছি, আসতে তো তোকে হবেই। না এসে যাবি কোথায়? বলছি গুরু, না মানে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, তা কি এমন করলে যে সোজা লকআপ? কেসটা কি? আরে ভদ্রলোকের মতো জামা কাপড় পরে কি কাউকে ক্রাইম করতে দেখিসনি নাকি? হ্যাঁ, আসলে হয়তো আমাদের মতোই বিষ তৈরি জিনিস আছে, বউ পেটায় বা হয়তো গলা অবধি ধার দেয় না, তাহলে তো জালিয়াতি ফালিয়াতি কিছু একটা হবে। কি গুরু, তাই তো? এই শোন না, মুখটা যতই ভেজা বিড়ালের মতো থাকুক, আসলে কিন্তু রাঘব বোয়াল। কি? হ্যাঁ, নীলা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? একটা জরুরি কাজে যাচ্ছি। এখনই বেরোতে হবে? হ্যাঁ, এখনই যেতে হবে। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই ছোটতে পাবো। মানে উপায় নেই মানেটা কি? আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেখানে যাচ্ছ আমিও তোমার সঙ্গে যাব। এত জরুরি কাজ যখন একা যাওয়াটা ঠিক হবে না। না ছোটদাদা বাবু, দয়া করে আপনি জেদ করবেন না। আমি এমন একটা জায়গায় যাব যেখানে আমাকে একাই যেতে হবে। মানে এমন কি কাজ যেটা তুমি আমাকে বলতে পারবে না, আমাকে জানাতে পারবে না? আরে বাবা, যাচ্ছটা কোথায় তুমি? শোনো নীলা, এমন কোনো জায়গায় যেও না যেখানে আমাকে না বলে যেতে হচ্ছে। তুমি বুঝতে পারছো না, তোমার যদি কোনো বিপদ হয় আমায় কেন বলা যাবে না নীলা? এখন বলা যাবে না ছোটদাদা বাবু, আপনি দয়া করে আমাকে আটকাবেন না। আমাকে যেতেই হবে, আমাকে একাই এই বোঝাপড়াটা করতে হবে। সেটাই তো জানতে চাইছি, কিসের বোঝাপড়া যেখানে আমিও থাকতে পারবো না তোমার সাথে? চাইলেও বলতে পারবো না, বলা সম্ভব নয়। আশা করি আপনি আমাকে সন্দেহ করবেন না। বেশ, তুমি যখন ঠিক করেই নিয়েছো আর ধরেই নিয়েছো যে আমি তোমাকে সন্দেহ করছি, তাহলে তো আমার কিছু বলারই নেই। কিন্তু তোমার এই যাওয়াতে আমি পুরোপুরি সম্মতি দিচ্ছি না নীলা। আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই। আমি আসছি ছোটদাদা বাবু। বাহ, না করলাম তাও শুনল না, ভাবলো হয়তো আমি সন্দেহ করছি। উপায় নেই বলে চলে গেল। বাবা, কিন্তু কোথায়, এমন কোথায় গেল নীলা যেটা আমাকেও বলে যেতে পারলো না? ও দিদি, কিছুই তো বুঝতে পারছি না কি করা উচিত। কোন উকিলের কাছে যাব সেটাও তো জানা নেই। কি করে ছাড়াবো তোমার ঠাকুরপোকে বলে দেখি। মা, জেঠিমা, তোমরা একটু খেয়ে নাও। খিদে নেই, খাবো না। হরে কৃষ্ণ, বাড়ির এই পরিস্থিতি, তার মধ্যে কারো মুখে খাবার ওঠে? আচ্ছা, কি
কি বলছো বলো তো তোমরা? মা প্লিজ খেয়ে নাও, নইলে শরীরটা তো খারাপ করবে। মানুষটা ওদিকে কিছু খেয়েছে কিনা জানি না, আমি কি করে খাবার খাবো বিদু? খাবো না। দেখো মা, বাবা লকআপ, তাকে ছাড়াতে কত টাকা খরচ পড়বে কে জানে। তারপর তুমি যদি না খেয়ে খেয়ে শরীর খারাপ করো, তারপর সেটা আর একটা করো, আবার আর একটা। থামলি কেন পুনু? বল যেটা বলতে চাইছিলি। আমার শরীর খারাপ হলে আরেকটা ঝামেলা, তাই না? না মানে আমি সেভাবে পুনু, আমি তোকে একটা কথা দিতে পারি, আমি মৃত্যুশয্যায় থাকলেও তোর টাকায় কেনা 1 পয়সার জলও আমি খাবো না। আমি তোকে মা হয়ে কথা দিলাম। হ্যাঁ রে মিনু, তোর বড় ছেলেটা এরকম কেন হয়েছে? হরে কৃষ্ণ, নিজের মাকে ঝামেলা হিসেবে দেখে। তার মানে তো আমি ওদের কাছে আরো বড় গলগ্র। হরে কৃষ্ণ। এই যে বাচ্চারা শোনো, আমাকে নিয়ে তোমাদের অত ভাবতে হবে নেকো। এতদিন যখন নিজের জোরে বেঁচে আছি, তখন বাকিটাও পারবো। হরে কৃষ্ণ। এখন যাও তো, চোখের সামনে থেকে দূর হও। সেই ভালো, তোরা যা, তোরা দুজনেই যা। আমার বা দিদির কথা তোদের ভাবতে হবে না, আর তোদের বাবার কথাও ভাবার দরকার নেই। যা করার নীলা করবে, সময় মতো ঠিক করবে। হ্যাঁ, যদি পারিস দয়া করে নীলাকে একটু পাঠিয়ে দে, দরকার আছে। যেতে বললাম তো, কানে কথা ঢুকছে না? দাঁড়িয়ে আছিস কেন? বলছে তো চলে যেতে। আয়। এসেছিস? তোর জন্যই অপেক্ষা করছিলাম। তা হঠাৎ আমার সঙ্গে দেখা করতে এলি যে? তুমিও তো সেটাই চেয়েছিলে। একবার ভালো করে চিনেছিস বলে এতটা আত্মবিশ্বাস। বেশ, তাহলে তুই এটাও নিশ্চয়ই জানিস আমি ঠিক কি চাই। জানি না, জানতে এসেছি। বলো তুমি কি চাও মেজ বৌদি? হ্যাঁ বলবো, সব বলবো, কিন্তু তার আগে তুই আমাকে বল, আমার কাছ থেকে কি তোরও কিছু চাওয়ার নেই? হ্যাঁ আছে তো। আমি চাই তুমি বাবাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে আনো। তুমি বলো তার বদলে তুমি কি চাও?